খুব সম্প্রতি মিস ইউনিভার্স সুস্মিতা সেনের একটি সাক্ষাৎকারে আমি একটি ঘটনা শুনলাম। ঘটনাটি ছিল এটাই যে মিস ইউনিভার্স সুস্মিতা সেনের মেয়ের স্কুল থেকে একদিন প্রিন্সিপাল ম্যাম ফোন করে। তো যথারীতি সুস্মিতা সেন স্কুলে দৌড়ে যান এবং সেখানে প্রিন্সিপাল ম্যাম তার মেয়ে রেনের সম্পর্কে একটি কমপ্লেন আনেন। কমপ্লেনটা ছিল এটাই যে রেনে নাকি একটি ছেলের কানে পেন্সিল ঢুকিয়ে দিয়েছে। তো স্বাভাবিক সুস্মিতা সেন প্রথমে এটা বিশ্বাস করেনি। তো সুস্মিতা সেন রেনেকে ডেকে জিজ্ঞাসা করলো যে তুমি কি এই কাজটা করেছো? তো রেনে বললো হ্যাঁ আমি করেছি। তো সুস্মিতা সেন তার মেয়েকে জিজ্ঞাসা করে যে কেন তুমি এই কাজটা করেছো? তখন রেনে সুস্মিতা সেনকে উত্তর দেয় যে কারণ সেই ছেলেটি বারবার আমার স্কার্ট ধরে টানছিল, আমি তাকে বারণ করা সত্ত্বেও সে শুনছিল না। তো হঠাৎ করেই ছেলেটি আমাকে স্টুপিড বলে ডেকে ওঠে এবং তখনই আমি ওর কানে পেন্সিল গুঁজে দিই। তো সুস্মিতা সেন বলে তুমি অত্যন্ত অন্যায় একটি কাজ করেছো, তুমি ছেলেটিকে সরি বলো। যথারীতি রেনে বলছে যে না আমি বলবো না, আমি কোনো অন্যায় কাজ করিনি। কিন্তু সুস্মিতা সেন রেনেকে বোঝায় এবং আলটিমেটলি রেনে ছেলেটিকে সরি বলে। তো যখন স্কুল থেকে সুস্মিতা সেন এবং তার মেয়ে বাড়ি ফিরছে তখন রেনে সুস্মিতা সেনকে জিজ্ঞাসা করলো যে মা, তুমি ছোটবেলা থেকে আমায় শিখিয়ে এসেছো অন্যায়ের প্রতিবাদ করতে, তো সেই ছেলেটি তো আমার সাথে অসভ্যতা করছিল, সেই কারণেই আমি তার কানে আমি পেন্সিল ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ওকেই সরি বলতে বললে কেন? তখন সুস্মিতা সেন তার মেয়েকে বোঝায় যে যতক্ষণ সে তোমার স্কার্ট ধরে টানছিল ততক্ষণ কিন্তু সে অন্যায় করেছে, কিন্তু সেই অন্যায়ের কারণে তুমি কিন্তু তার কানে পেন্সিল ঢোকাওনি। তুমি পেন্সিলটা তাকে তখন ঢুকিয়েছো যখন সে তোমাকে স্টুপিড বলে ডেকেছে, মানে তার স্টুপিড বলাটা তোমায় প্রভোক করেছে এরকম একটা ভায়োলেন্ট অ্যাকশন নেবার। তুমি কি স্টুপিড? তখন রেনে বলল যে না। বলছে তাহলে কেন তুমি ওর এই কথাটাতে রেসপন্স করলে? তুমি যখনই ওর এই কথাটাতে রেসপন্স করলে তার মানে তুমি ওকে বুঝিয়ে দিলে যে হ্যাঁ তুমি স্টুপিড, যেটা তুমি নও। তোমাকে যদি সেটা বলে কেউ ডাকে তো তার পরিপ্রেক্ষিতে তো তোমার কোনো রকম কোনো ড্রাস্টিক অ্যাকশন নেবার প্রয়োজনই নেই। ঠিক এই এজেন্ডাটাই আমরাও আমাদের লাইফে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। অনেক সময় কি হয়, যখনই আমরা আমাদের তরফ থেকে কোনো রকম কোনো নেগেটিভ অ্যাফার্মেশন পাই, অন্যরা কেউ আমাদেরকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে, আমরাও কিন্তু আমাদের মাইন্ডকে চট করে খুব এফেক্ট করিয়ে দিই যে ও আমাকে এই কথাটা বলল। কেউ যদি আমাকে পাগল বলে তার মানে তো আমি সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি না। তো তাহলে অন্যরা আমাকে যা খুশি বলতে পারে, আমি তো জানি যে আমি নিজে কতটা ঠিক কতটা ভুল।